নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি যোগেশ মাইম একাডেমিতে নটসেনার আয়োজনে আয়োজিত হয়ে গেল সরোজ নাট্যমেলা 2024। স্মরণে মননে সরোজ রায়। 5 দিনব্যাপী এই নাট্য উৎসবে ছিল একগুচ্ছ নাট্যসহ নাট্য বিষয়ক আলোচনা ও গুণীজন সম্বর্ধনা। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। আজ নটসেনার প্রাণ প্রতিষ্ঠা যিনি করেছিলেন তিনি হচ্ছেন সরোজ রায়। তার স্মরণে পরপর নবম বছরে পদার্পণ করলো সরোজ নাট্যমেলা। শুভ উদ্বোধন তার করকমলে হোক, এইটুকু আমরা আবেদন করছি। সবাই আসুন। যাবে না ওখানে এবারে পুষ্পস্তবক নটসেনার মেমেন্টো তুলে দেওয়া হচ্ছে অভিজিৎ বাবুর হাতে। আমাদের 5 দিন ব্যাপী নাট্যমেলার এই যে শুভ সূচনা, তাকে অভিনন্দন জানিয়ে অভিজিৎ বাবু অন্তত বিচার কথা বলুন। আমি বাংলাদেশের সাথে বহুদিন ধরে জড়িত, সেটা চাকরিতে আসার আগে তাদের নাটক দেখে এবং চাকরিতে আসার পর বিশেষ করে তাদের সঙ্গে আরো বেশি সম্পৃক্ত হয়ে উঠি। নাটকশালা আমার খুব ভালো লাগার জায়গা। এখানে এলে আমার খুব ভালো লাগে, আমার মনও খারাপ হয়। তার কারণ হচ্ছে যে সমস্ত নাটকশালার সদস্যরা আমাদের আরো আগে অফিস সেখানে ছিল, লার্কিন লেনের অফিসে যেতে আসতেন, তাদের মধ্যে কেউ কেউ আমাদের মধ্যে আর নেই। তো এখানে এলে বিশেষ করে তাদের কথা ভীষণভাবে মনে পড়ে। তাদের সঙ্গে যে একান্ত মুহূর্ত ঠাট্টা আলাপচারিতা কাটতো, সেগুলো সত্যি আমি খুব মিস করি। আবার এখন যারা আছেন তাদের সঙ্গে যে মুহূর্তগুলো আমরা কাটাই, আমাদের অফিসে গেলে যদিও খুব সময় সংক্ষিপ্ত হয়ে আসে কাজের মধ্যে, তবুও আমি খুব উপভোগ করি। পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র, সংস্কৃতি মন্ত্রক, ভারত সরকার, তারা সবসময় চেষ্টা করে সুস্থ সংস্কৃতি প্রচার এবং প্রসার। নটসেনার সরোজ নাট্য মেলা নবম পর্যায়ে আমরা আজকে যোগেশ মাইমে অনুষ্ঠিত হচ্ছে। আমার বলার একটাই কথা, যেটা আমরা এই যে মেল বন্ধন নাটকের সঙ্গে নাটকের এবং নাটকের মানুষের সঙ্গে একটা আলাপচারিতা হয় এই ফেস্টিভ্যালের মধ্যে দিয়ে, উৎসবের মধ্যে দিয়ে, এই সুযোগটা আমরা পাই। এটা আমার কাছে, আমি মানুষের একজন কর্মী হিসাবে গর্বিত যে আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমি বলতে চাই যে নাটক দীর্ঘজীবী হোক। সরোজ নাট্যমেলা, স্মরণে মননে সরোজ রায়। আমরা যথাসম্ভব পরিশ্রম করে চেষ্টা করেছি, যেটা অনুষ্ঠানটা যতটা সম্ভব ভালো করা যায়। কি গো জুতো পরছো যে, কোথাও বেরোবে নাকি? কাজ আমি যা শুয়ে বসে থাকলে চলবে রে? কাজ হঠাৎই অসময় তোমার কি কাজ শুনি? এইটাই তো কাজের সময় রে। ভালো, কাজ ব্যবসাটার দিকে একটু একটু নজর দিচ্ছ তাহলে। কি করবো বল, এখন তো আমার এক হাতে সামলাতে হয় সব। তুমি পাগল ছেলে, কিন্তু কোনো সুস্থ মেয়ে বিয়ে করবে না। রাখো তো তোমার বিয়ে, কেরিয়ারে আপনি শিখে না মেয়েরা একদম ঝোল ছিলেন, জাস্ট ঝোল ছিলেন। ও তাই বুঝি? আমি তো জানতাম তোর বয়সের ছেলেটা মেয়েদেরকে ইমপ্রেস করার কথা ভাবে।
তাদেরকে তন্দুর করার কথা ধারে কাছে যাবো না। আচ্ছা একটা কথা বলতো, কি কোনোদিন কোনো মেয়েকে তোর একটু পছন্দ হয়নি? হয়নি হয়নি নয় দশ বলছিলাম ওই আমার একটা সমস্যার সমাধান করেছি। আপনার সমস্যা সেটা কি? না মানে ওই দিন দিন আমি বড় অসহায় বোধ করছি। কারণ? মানে আমার ভাগ্যে কিছুতেই ওই হায়ার সেকেন্ডারি ব্যবস্থাটা করতে পারছি না। হায়ার সেকেন্ডারি অফ বুকের মধ্যে যে টেলিফোন বাজে না তা নয়, কিন্তু ধরার আগে কেটে যায়। নিশ্চয়ই কম লাগে না? আপনি বোধহয় খুব রাগী না? টিচার একটু রাগই হয়। এবারে স্মারক সরোজ নাট্যমেলার স্মারক। নটসেনার উৎসবে আমরা থিয়েটার শাইনের পক্ষ থেকে অভিনয় করলাম আমাদের নাটক ক্রস কানেকশন। নটসেনাকে আমরা বরাবরই চিনি বা জানি তাদের বিখ্যাত নাটক গরুর গাড়ির হেডলাইট, এটি কমেডি তার জন্য, এবং তাদের উৎসবে আরেকটি কমেডি নাটক, হাসির নাটক মঞ্চস্থ করতে পেরে আমাদের খুবই ভালো লেগেছে। খুবই ভালো আয়োজন, এবং বছরে বছর এরকম ফেস্টিভ্যাল তারা করুক এবং তাদের নাটক নিয়ে মানুষের কাছে পৌঁছে যাক, মানুষের মন জয় করুক, এটুকুই চাই। ধন্যবাদ। যদি কিছু মনে না করেন কয়েকটা প্রশ্ন করতে পারি আপনাকে? ডিসকাস্টিং। ঠিক আছে করো। আচ্ছা স্যার, আপনি কি দুটি ম্যাডামকে সবসময় দেখতে পান? কি বোকার মতো প্রশ্ন করো, সবসময় কি করে দেখবে? না না স্যার, আমি বলতে চাইছি যে শেষবার দুটি ম্যাডামকে আপনি কখন দেখেছিলেন? কেন আজকে সকালে? আচ্ছা আপনার মধ্যে প্রবলেম কি, মানে কি নিয়ে সমস্যা হচ্ছে? আমাদের মধ্যে কোনো সমস্যা নেই। এখন ম্যাডাম, ডিভোর্স এমন একটা বিষয় না যা আপনার জীবনকে পুরো পাল্টে দিতে পারে। ইনফ্যাক্ট জানেন তো, ইন্ডিয়াতে বেশিরভাগ মহিলা লজ্জায় ভয়ে উকিলের কাছে আসেন, বাট আপনি এসেছেন, গুড, দিস ইজ ভেরি গুড। কে গুনা? আমার হাজবেন্ড। আসবে। আরে আপনি একটু আগেই তো বলেছেন, আপনি ভুলে গেছেন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তারপর? ওরা খুব প্র্যাকটিক্যাল, মানে একটু বেশি প্র্যাকটিক্যাল। যেমন ধরুন, আমি সাইকিয়াট্রিস্ট হতে চাই, কিন্তু ও মনে করে এই কাউন্সিলিং ফিলিং সব বড়লোকি ব্যাপার। থ্যাংক ইউ। কোনো প্রবলেম হয়নি তো? ও কোনো অসুবিধে করেনি? একটু বেশি কথা বলে। না ম্যাডাম, ওনার সাথে আমার অনেক কথা হয়েছে, অনেক গল্পও হয়েছে, কিন্তু দুঃখের বিষয় কমপ্লিট হয়নি। আচ্ছা ম্যাডাম, রুল নাম্বার 1 কি? বাবা, এত কথা হয়েছে। থ্যাংক ইউ ফর ইয়োর কোঅপারেশন। আমি আজকে এখানে আমাদের নাটক নিয়ে এসেছিলাম, যা নয় আমি তাই, সরোজ নাট্যমেলায় নটসেনা আয়োজিত। নটসেনার কথা তো আর নতুন করে বলার নেই, বাংলার সবাই জানে নটসেনাকে। যে একটু আগে অনিমেষ বলছিল, যেটা একটি নাটক গরুর গাড়ির হেডলাইট, হয়তো আমার জন্মের আগে থেকে করছে আমি জানি না, আজও দেখে যাচ্ছি, মানে চলছে। এটা হচ্ছে বাংলা ইতিহাস, থিয়েটার ইতিহাস কেন পৃথিবীতে খুব কম আছে কিনা আমি জানি না, থাকতে পারে। তবে আর ব্যবস্থাপনায় তো কোনো অসুবিধেই নেই। দীর্ঘদিনের এরা নাট্যদল, বিশেষ করে এখানে দুর্গাদা আছেন, দুর্গাদার সাথে আমার দীর্ঘদিনের পরিচয়, দুলাল বাবদা আছেন। তো আমরা খুব ভালো এনজয় করেছি এবং নিখুঁত ব্যবস্থাপনা, কোনো অসুবিধে নেই, সেটাই আশা করা যায় একটা নটসেনার মতো দলের কাছ থেকে। শুভরাত্রি, আগাম শুভেচ্ছা। আগামী প্রযোজনাগুলোর জন্য নাট্যোৎসব সফল হোক এবং প্রতি বছর যেন এই সাফল্যের সাথে এই নাট্যোৎসব চলতে পারে। ধন্যবাদ। আমার নয়ন দুটি শুধুই তোমারে চাই, ঝুমুর ঝুমুর বলে গায়ে। আজকে বলুন, কেউ শুনতে পাবে। শুনুক শুনুক, সবাই শুনুক। তুমি যে আমার প্রাণশশী, তোমায় নিয়ে আমি যখন তখন গান গাইতে পারি। জানেন,
হয়নি, কেউ কখনো কোনো দিনও গান বাঁধেনি, তবু আপনি কিন্তু কলি গাইলেন। কেন কেন সেদিন নদীর পাড়ে তোমায় যে কবিতা শুনিয়েছিলাম, তারপর দেখবেন এই জায়গাটাও একদিন শহরের মতো মাথা তুলে দাঁড়াবে। তা আপনি যাচ্ছেন কোথায়? কলকাতা। কলকাতা? নিজের বাড়ি ফিরে যাচ্ছে। ও আচ্ছা, বাড়ি। এখানে এসেছিলাম একটা কাজ নিয়ে, কাজটা শেষ হয়ে গেছে, এখন বাড়ি ফিরে যাচ্ছি। তা ভালো থাকবেন, আর আমাদের একটু মনে রাখবেন। আপনাদের কি ভুলে গেলে চলে? আসি তাহলে। এই দেখো, ক্যামেরা চল। পেছনে চলছে সুপার হিট গান, তার সাথে মিশে যাচ্ছে তোমার অ্যাক্টিং, একদম হিরোইনের মতন মা, একদম হিরোইনের মতন। আর তার সাথে হাজার হাজার মানুষ পতঙ্গের মতন ছুটে আসছে তোমার আকর্ষণ। ভেঙে ফেলবো। হ্যাঁ, যেদিন থেকে তুমি আমাকে মোবাইলটা দিয়েছো, তারপর থেকেই না আমি নতুন করে বাজতে শিখে গেছি। নিজের পায়ে দাঁড়ানোর হাজারটা পন্থা আছে সুভদ্রা, কিন্তু কিন্তু তুমি কেন এই পথ বেছে নিলে বলো তো? তুমি 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 অন্য কিছু করো, রান্না দেখাও, রেস্তোরাঁ, মেকআপ, ম্যাজিক, কত কি আছে। কি আছে বলো তো আমাদের? কি আছে? বাবার টাকা সামান্য চাপ, আর মায়ের এই কষ্টের জীবন। আর আমার টেনে টুনে কলেজ অব্দি পড়া। এবং নটশোনার মেনুতে তুলে দেওয়া হচ্ছে না। আমি নির্দেশককে অনুরোধ করব যদি কিছু। আমরা আজকে এসেছি নটসেনার যে সরোজ নাট্যমেলা হচ্ছে সেইখানে আমন্ত্রণ পেয়ে আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে নটসেনা আমাদের তাদের উৎসবে আমন্ত্রণ জানিয়েছে। তাদের ব্যবস্থাপনা এবং সব কিছু আমাদের খুব ভালো লেগেছে। এখানে অভিনয় করে আমরা খুব আনন্দ পেয়েছি। কোনোদিন আমি তোমার কাছে আসবো, এটা বলার পর না ও কেমন যেন চুপ করে দাঁড়িয়ে রইল, আর চোখ দিয়ে না জল পড়তে থাকে। এটা দেখে আমার খুব কষ্ট হলো। আমি ওর কাছে গেলাম, ওর মুখটা টেনে নিয়ে এসে না একটা চুমু দিলাম। তুমি ভালো হবে? হ্যাঁ, কিছুক্ষণ আগে এসেছি, বাইরে থেকে তোমাদের কথা শুনলাম, তাই আর দরজা ধাক্কাইনি। সকালে বুঝছি হ্যাঁ, অন্যের সন্তান নিয়ে তোমাকে বিয়ে করেছি, কিন্তু বিয়ের পর আমি তোমাকে আরেকটা সন্তান দিয়েছি, যে সম্পূর্ণ তোমার নিজের। আমার সন্তানটা কোনোদিনই আমার কাছ থেকে কোনো রকম অবহেলা পায়নি। কোনোদিনই সংসারের কোনো কাজে আমি অবহেলা করিনি। তোমার সাথে আমার কোনোদিনই কোনো মনের মিল ছিল না। আমার প্রতিদিন একটু একটু করে মরে যাচ্ছিল। ততদিনে ওরা কিন্তু তোমার ঠিকানাটা পেয়ে গিয়েছে, আর বিরুরি একটা কাগজে লিখে তোমার ঠিকানাটা আমাকে দিয়েছে। আর দিকে চলে যাওয়া মাত্রই সেই ঠিকানা লেখা কাগজটা টুকরো টুকরো করে আমি অবাক হয়ে গিয়েছিলাম। পূর্বে আমি তোমাকে ঠকিয়েছি। দিনের পর দিন তুমি টুরে গেছো, বিভিন্ন মহিলার সাথে রাত কাটিয়েছো, আমি সব জানতাম। কে এসব তোমায় বলেছে? অনেকে বলেছে, আর তারা না বললেই বাকি আমি কি বুঝতে পারতাম না। ভালো লাগে এখানে আসলে, এবং ওদের এত আন্তরিক অবস্থান, আন্তরিকতা থাকে, যেটা আমাদের থিয়েটারের মানুষদের মধ্যে কমে যাচ্ছে, ক্রমাগত কমে যাচ্ছে। সেই আন্তরিকতাটা এদের এত বেশি, খুব খুব টানি। এবং আজকের এই আয়োজন ওদের খুব ভালো। আমি সর্বাঙ্গীনভাবে চাই, মানে সবসময়ের জন্য চাই থিয়েটার জয় হোক, থিয়েটারের ভালো হোক, নটসেনা এভাবেই থাকুক, আমরা নটসেনার সঙ্গে এভাবে থাকি, এভাবেই চলুক থিয়েটার। প্রয়োজন হবে না, রতনকে বলা আছে সময় মতো চলে আসবে। আমাদের কিন্তু অনেক একসাথে বসা হবে। হ্যাঁ, ঠিক বলেছিস। এই শোন না, কামিং স্যাটারডে তুই ফ্রি আছিস? স্যাটারডে? হ্যাঁ, জাস্ট চল না সবাই মিলে ইভিনিং এ তোর বাড়িতে জমিয়ে একটা আড্ডা দিই। না, কামিং স্যাটারডেতে আমার অন্য একটা সেমিনার আছে।
নিতে পারছি না। আর বিশ্বাস হলো আলোকময়। কিন্তু এখনো যে আমার অনেক কাজ বাকি। একটা বই লেখা হচ্ছে, সামনের সপ্তাহে স্টেটসে যাওয়ার কথা। কত বই পড়া হলো না। ঠিকভাবে স্পর্শ করতে পারলে আমরা সমস্ত কিছুকে উপলব্ধি করতে পারি। একটা সঠিক স্পর্শ মানুষের জীবন দর্শন সমস্ত কিছুকে পাল্টে দেয়। আচ্ছা, আমরা কি এখানে হানিমুন করতে এসেছি নাকি ফিজিক্স আর ফিলোসফির ক্লাস করতে এসেছি? এটা কি আপনার মতো একজন অভিনেতার কাছে এক্সপেক্টেড? হয়তো ঠিকই বলেছো, কিন্তু আসলে কি জানো, তোমার চারপাশে যারা রয়েছেন সেটা খুব ইম্পর্টেন্ট। তারা যেমন তোমার ইচ্ছেটাকেও প্রভাবিত করেছেন, তেমনি তারা আমার ইচ্ছেটাকেও প্রভাবিত করেছেন। নটসেনা একটি গ্রুপ, যে গ্রুপটিকে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। তখন সরোজ রায় ছিলেন ডিরেক্টর। সরোজ রায়কে আমি নিজে অভিনয় করতে দেখেছি এবং তাদের অভিনয় দেখে আমরা উদ্বুদ্ধ হতাম। এবার আমরা যে কোনোদিন নটসেনার ফেস্টিভ্যালে এসে অভিনয় করব এটা আমরা ভাবিনি। তা পরবর্তীকালে আমরা অভিনয় করতে আরম্ভ করি। আমাদের দলটারও অনেক বয়স হলো, 34 বছর কসবা উত্তরণের বয়স। এবার আমাদের 3 জন নাট্যকার আছেন, ডক্টর শুভব্রত ঘোষ, সঞ্জয় মুখার্জি, যার নাটকটা আজকে করলাম আমরা, এ হচ্ছে সঞ্জয় মুখার্জি, আর প্রদীপ মণ্ডল। এই 3 জন নাট্যকার মূলত আমাদের নাটকগুলি লেখেন। তা সঞ্জয়ের এই নাটকটি আমাদের ভালো লেগেছিল এবং এই নাটকটি কয়েকজন দেখেছেন, একটি শো হয়েছে মাত্র এর আগে, দেখে ওনাদের ভালো লাগে। অ্যাকচুয়ালি এই হলে এই নাটকটা করা একটু প্রবলেমের, অনেক বিস্তৃত পরিবেশ চাই, বড় মানে স্টেজ চাই, এইসব চাই, সেগুলোকে মেকআপ করেই আমরা করলাম মানুষের ভালোবাসার জন্য। আর নটসেনার বিশেষ করে দুলালদা, দুর্গাদা এরা আমাদের খুব কাছের লোক, আর এবং ওনাদের ব্যবস্থাপনা ভীষণই সুন্দর। তো এই আর খুব ভালোই লেগেছে। এর পরের নাটকটাও আমরা দেখব, ঐহিকের নাটক আছে, সাথীদি করবেন, অরিন্দমদা করবেন। আমরা তো মানে নাটকের এই দলগুলো একটা পরিবারের মতো, সবাই সবাইকে চিনি, সবাই সবাই পাশে থাকি। তা নটসেনা এখন আমাদের পরিবারের অংশ, আমরাও নটসেনার পরিবারের অংশ। ও সেই হরি, দেখো আমাকে যখন মেয়ে নভেলিস্ট বলে তাচ্ছিল্য করা হতো না, এখন একটা ডায়লগ বলতাম, সারা হল জুড়ে এনকোর এনকোর আওয়াজ উঠতো। তাই বল না দেখি একটুখানি ডায়লগ খানে শুনি। তুমি বলছো, আমি চেষ্টা করছি, আমি জানি না পারবো কিনা। খুব পারবি, কেউ কখনো বলে না। যা বল শুনি একটু। টাকা নষ্ট করে কি লাভটা হচ্ছে? হ্যাঁ, একটাও তো নোবেলের কাটতে হচ্ছে না। রাস্কেল, ফুল, তোমাদের মতন এতগুলো গাধা জুটেই দেশটাকে উচ্ছন্নে দিচ্ছে। দেশের একটা গ্লোরি, তা জানো? বিলেতে মেরি কোরিলির নাম শুনেছো? তৈরি হয়নি সেই সময়। সেই অর্থে আমার বলতে পারি আমার প্রথম শুরু হচ্ছে বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনীতে বিমল, বিহারীলাল চট্টোপাধ্যায় আর শরৎচন্দ্র, বুঝলি? লক্ষাধিক টাকা আয় করলেন অমরেন্দ্রনাথ বাবু, আর ক্লাসিকের তখন জয় জয়কার। আমাকে তখন কে দেয়? আমি আর নৃপের মতো নাচে গানে মাঠে রাখতাম।
আচ্ছা তোমার জন্য আছে নটসেনা আয়োজিত 4 দিনব্যাপী হচ্ছে সেই নাট্যমেলা। আমাদের আজকে নাটক ছিল শ্রীনটি। সেই নাটকটি 4 বারাঙ্গনার জীবনী নিয়ে, পুরনো যুগের গোলাপ সুন্দরী, প্রকাশমণি, মনোরমা যাকে মোনা বলা হয়, আর কুসুম কুমারী। যাক, সেটা ছিল একটা ঘটনা, যে সেটা তো নাটকের মাধ্যমে আমরা বলেছি। সবচেয়ে বড় হচ্ছে যে সরোজদাকে সবাই চেনে যে গরুর গাড়ির হেডলাইট হিসেবে। শুধু তাই নয়, সরোজদা অনেক নাটক করেছেন এবং গরুর গাড়িটা তাকে পরিচয় দিয়েছে। কিন্তু এই নাটকের মধ্যে যে একটা অদ্ভুত বিভিন্নতা আনা, যেটা আমি দেখেছিলাম, আমরা টিকিট বিভিন্ন সময় টিকিট, একটা মানে বাসের টিকিটের টিকিট, আবার ক্যালেন্ডার হয়েছে, আবার পোস্ট কার্ড হয়েছে, এবং নাটক শুরু হচ্ছে 6:47-এ। তার আগে সে কেলিংকারিয়াস, ল্যাকডিভেরিয়াস এসব নাম ছিল। এবং একটা ঘটনা ছিল, যদি নাটক ভালো না লাগে পয়সা ফেরত, সরকার লিখেছিল। একটা বিশাল হেঁচকির মধ্যে প্রচুর খুচরো পয়সা রাখতো, টিকিটের দাম ফেরত কিন্তু বলেনি, বলছে পয়সা ফেরত। তো কেউ গেলে সেই পয়সা নিতে পারে। এই যে ইনোভেশন বা থিয়েটারের মধ্যে একটা সুন্দর মানে প্রাঞ্জল্য ব্যাপার আর কি, খুব সেইটা কিন্তু সরোজদাকে ছিল। দেখ, সেই সরোজদাকে স্মৃতির উদ্দেশ্যে বা সরোজদাকে নিয়ে আজকে যে নাট্য উৎসব, তাতে আমরা অংশগ্রহণ করেছি। ঐহিক শিশুকের উল্লাসী, আমরা ভীষণভাবে কৃতজ্ঞ। খুব ভালো হোক। আর নাটকটা সবার কাছে আমাদের আবেদন, যারা নাটক নিয়ে থাকি, নাটকটার সঙ্গে থাকুন, নাটকটা দেখুন, তাহলে দেখবি নাটকের একটা জয়যাত্রা থাকবে আর কি, নাটক ভালো চলবে। সরোজ নাট্যমেলা নটসেনা আসলে বাংলা থিয়েটারের বোধহয় একটা গর্বের জায়গা। সেই নাট্যমেলায় খানিকক্ষণের জন্য হলেও আসতে পেরে আমার খুব ভালো লাগতো। মানে যেদিন প্রথম দিন ছিল সেদিন আসতে পারলে আরো অনেকের সঙ্গে আদান প্রদান হতে পারত, কিন্তু পরিস্থিতির কারণেই আসতে পারিনি। আর সরোজ নাট্যমেলায় বিশেষত নটসেনার সঙ্গে আসলে বহুদিনের সম্পর্ক। একজন আমার খুব প্রিয় মানুষ ছিলেন এখানে, তাপসদা, এখন নেই। সরোজ নাট্যমেলায় আমি সরোজদাকে আমার শ্রদ্ধা জানাই, যাদের অপরিসীম অবদান এই বাংলা থিয়েটারে। এই 51 বছর, কোথায় 53 বছর চলছে। এত বছর ধরে এই যে আজকের যে আলোচনার বিষয়, থিয়েটারের সমস্যা, সমকালীন সমস্যার থিয়েটারের ভূমিকা, এই সমকালটাকে মানে 53 বছর ধরে সমকালটা এই থিয়েটারটা দেখছে, এই গ্রুপটা দেখছে, তাদের কাছে সমকালটা হচ্ছে 53 বছর। এখন এসে যে সমকালটা দাঁড়িয়েছেন তারা, নিশ্চয়ই তাদের সব দুর্দান্ত প্রযোজনা, সেইগুলোকে যখন তারা মঞ্চস্থ করেছেন, তার সঙ্গে কি পার্থক্য ঘটে গেছে তারা তার নিজেই জ্বলন্ত সাক্ষী হয়তো। আমরা কালীঘাটের উপরে আছি তো। আমাদের সম্পর্ক অনেকটা অন্তরের আত্মা। একটু আগে মন্ত্রীর সঙ্গে কথা হচ্ছিল যে প্রথম দিন যখন আসতে পারি, বলে আমি এই সরোজ নাট্যমেলায় না আসতে পারলে আমার খুব খারাপ লাগে। বলছি একটু আগে, আসলে এই সবটাই নির্ভর করে যে দল, যে সংগঠন, যে আলোচনা করেন বা যারা পরিচালনা করেন, তাদের আন্তরিকতার উপর। এবং এটা সত্যি সত্যি তার যে নটসেনার সঙ্গে যারা একবার ওতপ্রোতভাবে জড়িত হয়েছে, একবার কোনোভাবে যদি তাদের সংযোগ হচ্ছে, তাহলে তাদের থেকে বেরোনো অসম্ভব অসম্ভব মুশকিল। এটা বোধ হয় আমাদের এই সরোজবাবুই তার মূল কাণ্ডারি, যেখান থেকে এই বহুটা যারা এই সংগঠনে আছেন, নটসেনায় আছেন, তাদের প্রত্যেকের মধ্যে আস্তে 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 সঞ্চালন। অসংখ্য ধন্যবাদ নটসেনাকে
আজকের যে বিষয় সমকালীন সমস্যায় থিয়েটারের ভূমিকা, এটা হচ্ছে মূল বিষয়। এর মধ্যে দুজন বক্তা আছেন, একজন অরিন্দম রায়। অরিন্দম দা আমাদের অত্যন্ত পরিচিত, তার নতুন করে পরিচয় দেওয়ার অবকাশ আমাদের নেই। অসম্ভব ভালো অভিনেতা, গায়ক, নির্দেশক, সবটাই আর কি। এবং অরিন্দম দার জন্মদিন, আবারও জন্মদিনের শুভেচ্ছা রইল অরিন্দম দার জন্য। সবসময় সমকালীন থাকে, তার কারণ গ্রুপ থিয়েটারের ইতিহাস, জন্মের ইতিহাস 1931 থেকে শুরু করে, যদি আয়ারল্যান্ড থেকে যদি শুরু করি, এবং পরবর্তীকালে যদি বাংলার গ্রুপ থিয়েটারে আসি, যেটা আমরা ধরে থাকি সাধারণত 1944 সাল, যেখানে নবান্ন দিয়ে শুরু হল গ্রুপ থিয়েটারের পটভূমিকা। এই যে একটা দীর্ঘ সময় 44 থেকে 2024, এবং বিশেষ করে আমার মনে হয়, যা ইতিহাস দেখছিলাম খুব একটা দেখা হয় 50, 60, 70, 80 এবং 90 দশকের মাঝামাঝি সময় পর্যন্ত গ্রুপ থিয়েটারের যে ভূমিকা আস্তে আস্তে প্রথম অবস্থায় ছিল, সেটা পরবর্তীকালে আস্তে আস্তে কোথাও যেন শান্তির দিকে চলে আসে। আমাদের পশ্চিমবঙ্গের গ্রুপ থিয়েটার বা বাংলার গ্রুপ থিয়েটার কিন্তু শুরু হয়েছে বহুরূপীর মাধ্যমে 1947, কিন্তু সেটা প্রথম বহুরূপীর নাম ছিল না। 1947 অশোক মজুমদার, পরে সেটা সংঘ, পরে সেটা 1950 সালে বহুরূপী নামকরণ হয়। মানে অ্যাকচুয়ালি জন্মটা গণনাট্য থেকে গ্রুপ থিয়েটারের জন্ম। এখন গ্রুপ থিয়েটারের কনসেপ্টটা কি ছিল? গ্রুপ থিয়েটার মানে কিছু মানুষ একসাথে আমরা একটা কিছু ভালো সাংস্কৃতিক কাজ করবো, সেটা নাটকের মাধ্যমে। এবং নাটক সমাজের দর্পণ, নাটকে লোকশিক্ষে হয়, এই বেশ কিছু কথা কিন্তু আমাদের মধ্যে থাকে। এবং আমরা যেটা শুনে এসেছি, সেই জন্য নাটক একটা বিষাদটা কি বলবো, মাধ্যম বা মেরুদণ্ড, যেটা তুমি বলে গেলেন যে নাটক হচ্ছে এমন একটা জিনিস খুব সহজে মানুষের কাছে চলে যেতে পারে। তারা সবসময় বিশ্বাস করি যে মঞ্চের ওপারে যারা বসে আছে তারা আমাদের সুজন। এই সুজন আর সৃজনের নির্বন্ধনে আমরা আমাদের পারফর্মিং আর্ট, আমরা যেটা করি অভিনয়, সেটা করতে পারি। আপনারা যদি না দেখতেন তাহলে পরে কোনো বড় কাজ করা সম্ভব ছিল না। নটসেনার যে প্রলম্বিত একটা পথ, আসলে কি জানেন, আমার বারবারই একটা কথা যত বয়স পাচ্ছে মনে হয়, এভরি সাকসেস হ্যাজ গট আ হিস্টরি। প্রথম যে শব্দগুলো এলো একটা প্রফেশনাল থিয়েটার থেকে, সেই প্রফেশনাল থিয়েটারে আমি জন্মেছি, তাকে আগে বলা উচিত। কারণ আমি তথাকথিত ভাবে গ্রুপ থিয়েটার যাকে বলা হয় তার আমি কোনোদিনই ছিলাম না, নেই, আজও। তো এবারে ঘটনা হচ্ছে প্রফেশনাল থিয়েটারে কিন্তু ওই রোজগার যদি বলা যায় তাহলে হয়তো 3-4টে লোক রোজগারের কথাই থাকে, হ্যাঁ। কিন্তু আর যারা পরবর্তীকালে যারা কাজ করতেন, মানে একটা প্রফেশনাল থিয়েটার, একটা সিনেমা শুটিং স্পটে যতগুলো লোক লাগে, প্রফেশনাল থিয়েটারে তত লাগে, যাত্রাতেও তত লোকই লাগে। লোক সংখ্যা কিন্তু একই থাকে, হয়তো 30টা শিল্পী হলে আরো 30 জন 40 জন থাকে, কেউ আশারের কাজ করে, কেউ কস্টিউমের কাজ করে, কেউ সাউন্ডের কাজ করে, কেউ লাইটের কাজ করে, ইত্যাদি মিলি। তাই জন্য তাদের রেমুনারেশন যদি বলি তাহলে বিভিন্ন আকারে থাকে, বিভিন্ন রকম ভাবে। এমনকি আমি যেহেতু একটা বিশেষ নাট্য ইয়েতে ছিলাম, দলের মানে প্রফেশনাল থিয়েটারে অনেকদিন যাবৎ ছিলাম, তার ভেতর অব্দি ছিলাম, সেখান থেকেই আমার শেখা। থিয়েটার একমাত্র গণমাধ্যম যে মানুষের মধ্যে ঢুকতে পারে, মানুষের মনের মধ্যে ঢুকতে পারে, যার কারণে ইংরেজ সরকারও এই নাট্য নিয়ন্ত্রণ বিলটা করতে বাধ্য হয়েছিল। তো সেইখান থেকে আমাদের যে রাজনৈতিক কার্যকলাপ বা রাজনীতিটা উঠছে, তখন যে মানুষের জন্য, মানুষের পাশে থেকে মানুষের কাজ করার জন্য, তখন এই অস্ত্রটা সানালে।
একটা গণমাধ্যমের মধ্যে দিয়ে জনগণের মধ্যে ঢোকার অস্ত্রটা তারা সাধারণ। সরোজ নাট্যমেলা আমাদের গ্রুপ থিয়েটারের জগতে আমি বলতে পারি যে যে সমস্ত বড় বড় গ্রুপ থিয়েটারগুলো আমরা ছোট থেকে দেখে এসেছি তার মধ্যে একটা খুব ভালো আর বিশ্বাসী মানে আমাদের মতন করে আস্তে আস্তে গড়ে উঠেছে সরোজদার এই নটসেনা। আমাদের মতন সরোজদা সকলের সঙ্গে মিশে থাকতো এবং সেইভাবে সকলের সঙ্গে মজা করতে করতে কাজ করতো এবং মজার মানুষ ছিল। এই মজার মানুষটা যখন একটা দল করেন, দল বয়ে নিয়ে বেড়ান, তখন তার মধ্যে তো একটা মজা থাকবেই এবং তার মধ্যে থেকে অনেক পাওয়ারও ছিল প্রত্যেকটা নাটকের মধ্যে। যাই বলতে গেলে একটা আইকনিক হয়ে গেল গরুর গাড়ির হেডলাইট, এবং আজও যখন গরুর গাড়ির হেডলাইট হয়, সরোজদা হয়তো চলে গেছেন, আজও দর্শক দৌড়ে যায়। আর তারপরে এই নাট্যমেলা যখন শুরু হলো তারা অনেক দলকে ডাকেন এবং এইবারে আমি এই সেমিনারটা কথা বলতে এসেছি, ভালো লেগেছে। আর এদের উৎসব আরও আরও বড় হোক আমরা চাই, কারণ এটা একটা আমাদের বন্ধু দলের মতো এবং সঙ্গে সঙ্গে পাশাপাশি এর মানুষগুলোর সঙ্গে যারা রয়েছেন দলে বয়স্ক মানুষগুলোর কাছে থেকেও অনেক পাওয়ার আছে আমাদের। এটা প্রত্যেক দলের শিল্পীদের শেখা উচিত, কারণ তারা কিন্তু বয়ে এনেছেন সেই পুরনো ইতিহাসকে, যে ইতিহাস আমরা হয়তো ভুলে যাচ্ছি, আমরা হয়তো চর্চা করি না, কিন্তু এই মানুষগুলোর পাশে খুঁচিয়ে খুঁচিয়ে বার করলে আমরা হয়তো অনেক শিখতে পারব। শুভ হোক, ভালো হোক, সকালের উৎসব দীর্ঘজীবী হোক, নাটক দীর্ঘজীবী হোক এবং সফলতার একদম শীর্ষে উঠুক এই উৎসব। তুমি বুঝতে পারছো না, একই ফাঁকা জায়গা, রাত হয়ে গেছে, এরকম একটা জায়গা, পুলিশের ঝামেলা আছে, তুমি এত দেরি করলে শুনতে কি করে? না না শোনো, হ্যাঁ 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 বলছো, হ্যাঁ না আমি এখানে একাই আছি। আমার আমার মত বদলাবে না। বেশ, তাহলে ধরেই নেওয়া যাচ্ছে আপনি ছাপ দিচ্ছেন। সে কথা কিন্তু আমি একবারও বলি। রাইট, আপনি কিন্তু সে কথা বলেননি, আপনি শুধু বলেছেন আপনার মত বদলাবে না। কি জানেন ম্যাডাম, মন বড় মজার জিনিস জানেন। বুঝিয়ে বলুন না, আমার কথা কেউ গাড়ি তুলবেন না। ফ্যামিলি ম্যাটারে আমি না গেলাম কেন? পুলিশরা খেতে কাজ নেই? কি বলছেন স্যার, আমি জানি না পুলিশের কত কাজ আপনারা। এই যে শুনুন, আপনারা দুজনকে বলছি, ফ্যামিলির কাছে এভাবে রাস্তা কিনে না হবে না, জানেন? বাড়ি চলে যান, এমনি জায়গাটা ভালো না। নতুন দিন, একটা নতুন সকাল, নতুন করে জীবন শুরু করার শুভারম্ভ। ভাবতে শুরু করুন মন্দিরা, সূর্য উঠছে, আপনি আর মৃত্যুর কথা ভাবছেন না, আপনি নতুন করে বাঁচতে চাইছেন নিজের মতো করে। মনে মনে ভাবলে একদম চলবে না, একদম নয়। এই শুনুন, বুক ভরে একটা শ্বাস নিন, তারপর তীব্র বিশ্বাসে বুকটা ভরিয়ে নিয়ে চিৎকার করে সবাইকে বলে উঠুন, হ্যাঁ আমি বাঁচবো, হ্যাঁ বাঁচবো, নিজের মতো করে বাঁচবো, নিজের মতো করে। বিশ্বাস আপনি পারবেন মন্দিরা, একবার চেষ্টা করুন না, আমার মনে হয় আপনি পারবেন। প্লিজ একবার চেষ্টা করুন। সরোজ নাট্যমেলা, এই সরোজ নাট্যমেলার সঙ্গে না একটা আত্মার যোগাযোগ আছে। তার কারণ হলো এটা প্রয়াত সরোজ রায় তার নামে, তার নামাঙ্কিত নাট্যমেলা, এবং এই নাট্যমেলা, এই যে দল নটসেনা যেই সরোজ নাট্যমেলা করে মানে চালিয়ে যাচ্ছে বছরের পর বছর, তো এই নটসেনা নাট্য দলের প্রতিটি মেম্বার, দুর্গাদা সহ প্রতিটি মেম্বার আমার আত্মার আত্মীয়,
এনাদের সঙ্গে মনে হয় আমি যখন এদের ডাকে ওনাদের উৎসবের নাটক করতে আসি, মানে আমরা নেতাজি নগর সরস্বতী নাট্যশালা, আমার মনে হয় আমি আমার ঘরে এসেছি, কাজ করতে এসেছি, এতটাই। আর এদের আন্তরিকতা, এদের ভালোবাসা, মানে কি বলবো, সে বলে শেষ করা যায় না। তবে এবারে আমরা কাজ করে যেটা সব থেকে ভালো লাগলো, যে গতবারে মুক্তাঙ্গনে করেছিল সরস্বতী নাট্যমেলায়, একটু অসুবিধা হয়েছিল, এবারে যোগেশ মাইমে করলো, যোগেশ মাইমে অনেকটা বেটার লাগলো আমাদের কাজ করে। আর প্রত্যেক বছর যেভাবে নাট্যমেলা করে, যেভাবে দর্শক আসে, যেভাবে মানুষের সমাগম হয়, নাটক দেখে, এটা 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 নটসেনা বলেই পারে। কেন নটসেনার মতো এত পুরনো একটি দল, দীর্ঘ প্রায় 30-40 বছর নটসেনা চলছে, হয়তো আরও বেশি, আমি ঠিক বলতে পারলাম না। এটা নটসেনার পক্ষে সম্ভব। তো নটসেনার প্রতিটি মানুষকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাই। এবং এখানেও দেখছি শিল্পী বিতান এসেছে তাদের মানে প্রচারের কাজে, ডিজিটাল মিডিয়াতে শিল্পী বিতান একটি উল্লেখযোগ্য ভূমিকা আজকের দিনে আমি অবশ্যই স্বীকার করব। কেন শিল্পী বিতানের যে কর্ণধার বিতান, আমার মানে কি বলবো, আমার খুব, সেও এক অন্তরের কাছের মানুষ আমার। সে যেভাবে থিয়েটারের সঙ্গে কাজ করছে, থিয়েটারকে প্রচার করছে, ডিজিটাল মিডিয়ায় যেভাবে থিয়েটারকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তার জন্য বিতানের জন্য অনেক অনেক ভালোবাসাও কম পড়ে যাবে। যাক, আর কথা ব্যয় করবো না, সবাই ভালো থাকবেন, নমস্কার, শুভরাত্রি। আমি টেবিলের নিচে না একটা লাল রঙের প্লাস্টিকে একটা সবুজ রঙের চিপস আছে, একটা কমলা রঙের চিপস আছে, একটা গিফট জানো। হ্যাঁ, পলিটিক্যাল চিপস না, ইন্টেলেকচুয়াল চিপস। শনিবার এলেই না আমার টেনশন শুরু হয়। শনিবার রাতে এই হাবুড়ের সালা আমার বাড়িতে চলে আসবে, 3-4 রকমের মাছ খাবে। রবিবার দিন সকালবেলা থেকে মাটন, চিকেন কান্ডা মিন্ডা গিলবে, আবার কোল্ড ড্রিঙ্কস খেয়ে সোমবার আমার কমোডেই গোবর করে ম্যাডাম অফিসে যাবে। না, হঠাৎ শিল্পদের কথা শুনে ছোটবেলার কথা মনে পড়ে গেল। ওই বাবা রোববার করে আমাকে আদল তাবল করতে দিত। পাগলা দাসু বলবে, সারা বাবু এই যে আমাকে একটা চা দিস তো। হ্যাঁ, তুই বস, আমি দিচ্ছি। আমাকেও একটা দিও। পাগলা সারা সিদ্ধ তোকে আমি করবো। এই, তুই আমার দিকে যাই না। সিদ্ধ তোকে আমি করবো, তারপরে গরম লাগবে, তখন ছাপাখালি করবে, চিৎকার করবে, তাই হাত পা মুখ ভালো করে বেঁধে রাখবো। দিদি একেবারে প্রফেশনাল মনে হচ্ছে। এই চল। সাহস কত বড়! কি রে, তুই দিলি নাকি? এই না, এই কাপড়টা তো কিছু পাইনি, যা হাতের সামনে পেয়েছি সব নিয়ে চলে এসেছি। তাতেই হবে নে, বেটাকে পার। আজ কিন্তু একটা অনুরোধ আমার রাখতেই হবে। বলুন, আজকে দুপুরের লাঞ্চটা আপনি আমাদের সাথে করবেন। তাহলে বলছেন অনেকদিন বাদে আজকে সানডেটা সানডে হবে। তা আমাদের এক কাপ চা। হ্যাঁ, দিচ্ছি, বসুন। আমাকেও এক কাপ চা দিন। হ্যাঁ, দিচ্ছি। এ ভাই, রান্নাঘরে আয়। বুঝতে পারলো আপনার শেয়ার বাজার মার্কেটটা সব ঠিকঠাক চলছে তো? একদমই চলছে না। ওই সব শেয়ার বাজারে বাদ দিন তো, রান্না করে কি করছেন? রান্না করে বাদ দাও, যাও আমাদের দু কাপ চা নিয়ে আসো। নটসেনা এমন একটি দল এবং তাদের একটি নাটক যেটি গরুর গাড়ি হেডলাইট। আমি যতদূর জানি এশিয়ার 1 নম্বর দল, যেটি 1000-এর উপর মঞ্চ করেছে। সেই দলের নাট্যোৎসবে আমরা আমন্ত্রিত এবং আমরা আমাদের নাটক মঞ্চস্থ করতে পেরেছি, এটা আমাদের কাছে একটা গর্বের বিষয়। এবং এই দলের আয়োজন, প্রত্যেক সদস্যদের, আমাদের সমস্ত সদস্যদের সঙ্গে ব্যবহার আমাদের আপ্লুত করে। তো নটসেনার সঙ্গে আমাদের একটি নাটকের ছাড়াও একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে, সেটাই ভালো লাগে। এবং নটসেনার উত্তরোত্তর সফলতা কামনা করি। এই যে পূর্ণিমার দিন মুশিদকে ডেকে মন্ত্র পাঠ করে, তারপর গুরুদ্বার যাও প্রার্থনা করতে, মন্দিরে যাও পুজো দিতে, বাজারে যাও নজর নিয়ে ছড়াতে। কেন? তার মানে তুমিও মানো যে সব ধর্মই আসলে এক, নিবেদন করার পদ্ধতিটাই শুধু আলাদা। ছেলের মঙ্গলের জন্য সব করি না। দাঁড়া দাঁড়া, আমি তোকে দেখতে পাচ্ছি, দাঁড়া, আপেলগুলো খাসটা, দাঁড়া। দেখেছো, আজকের দিনও আমাদের বাবার বাড়িতে ছেড়ে গেলে মনে হচ্ছে সেটা রাক্ষসী একটা। খবরদার।
বাবা বাবা, আমার পড়ার টেবিলের ওপরে এই থলেটা দেখলাম, এটা কি তোমার? তোমার মাকে দিয়ে দাও। কি আছে এতে? 5,000 টাকা। 5,000 টাকা কোথায় পেলে? আপনি শুনতে পাচ্ছেন না, ডাক্তারবাবু শুনতে পাচ্ছেন না, এখানে কেউই কোনো কথা শুনতে পায় না, সবাই কি মরা মানুষ? আপনি দেবেন না, নাটকের স্মারক, এই নাট্যমেলা স্মারক সুফলা দেবীর হাতে, সুফলা ভট্টাচার্য যিনি নাটকটা লিখেছেন এত সুন্দর ছন্দে আমার ছেলেমেয়েরা যদি না সম্মতিত তাহলে হতো। যে কোনো নাট্যমেলাতেই নাটক করে ভালো লাগে, কারণ নাটকটা তো আমাদের কি বলবো একটা খাদ্য। যেখানে যাই যদি একটু খাবার পাই ছুটে যেতে ইচ্ছা করে, তো নাটকটাও তো আমাদের কাছে তেমন। যেখানেই সুযোগ পাই সেখানেই যাই, নাটক করি। এবং আমাদের নাটক যারা দেখেন তারা হয়তো জানেন যে আমাদের নাটকে সবসময় একটা মেসেজ থাকে। একটু দেখি, আমাদের নাটকে সবসময় একটা মেসেজ থাকে। একদম মানে সাদা সাপটা নাটক সেটা আমরা সাধারণত করি না। সেই মেসেজটা এখানেও দেওয়ার চেষ্টা করেছি। অনেকগুলো মেসেজ আছে, যারা দর্শক তারা হয়তো বুঝেছেন, যদি না বুঝে থাকেন সেটা আমাদের ব্যর্থতা, আর যদি বুঝে থাকেন তাহলে আমাদের সফলতা। আমাদের সুবিধা হচ্ছে কি, আমাদের যিনি নাটক লেখেন বা যারা নাটক লেখেন আমাদেরই দলের, নাটক পরিচালনা করি আমাদেরই দলের, যারা অভিনয় করে তারা সবাই আমাদেরই দলের, বাইরে কেউ। এটি আমাদের আনন্দ। আরে এই বয়স থেকে এত ছোট ছোট পোশাক কিনো, মনটাকে ছোট করে দিন। আরে এই ইনস্টা এমনিতে এসবের মধ্যে ভাসিয়ে প্লিজ ওর সর্বনাশ করুন। পরিতোষ, তুমি ভুলে যাচ্ছ এই এদের হাল ধরে কিন্তু তোমার নৌকোর সন্ধান পেয়েছি, তাই তার প্রতি এইটুকু কৃতজ্ঞতা রাখো। আশ্চর্য না আছে, কিন্তু এসব না করে যে অনেকটা এত সুন্দর গান করতো, আবৃত্তি করতো, নাচতো। মানে মানে আপনি আমার ড্রেস, মেকআপ, হেয়ার সব ঠিক করে দেবেন। আপনি লাইক করলে আমার ফলোয়ার্স বাড়বে। না শুনবো না, কিন্তু আমি তো আপনার প্রোফাইল চেক করেছি, আপনি ভীষণ ভালো ডান্সার, প্লিজ আপনাকে করাতেই হবে। আমাকে বলেছি যেভাবেই হোক ওকে হারাতেই হবে। বাপির ফোনে ওই হামটি ডামটি দেখেই আমার কাছে সবটা ইজি হয়ে গেল। কেমন অ্যাঞ্জেলোস? হামটি ডামটি sat on a ball. Humpty Dumpty had a great ball. রেডি সবাই? অঞ্জনা কি হলো, তুমি ওখানে কেন? আরে এসো। রেডি সবাই? সেচিস এই নাটকের প্রথম অভিনয় আমাদের এই নাট্যমেলার মঞ্চে, তাই তো? একদম
আয়োজনটা খুবই হার্দিক আয়োজন এবং যেভাবে দর্শক সমাগম হচ্ছে সেটাও খুব ভালো আনন্দের ব্যাপার এবং সবাই মিলে একসঙ্গে হই হুল্লোড় করে নাটকটা করতে পারলাম, খুব আনন্দ লাগছে, খুব মজাও লাগছে।